ফরিদপুরে প্রতি বছর প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। ভালো ফসল হওয়ার এবং এই জেলার পেঁয়াজের আবাদও বেড়ে গেছে। ভালো ফলন হওয়ায় এই জেলার পেঁয়াজের আবাদও বেড়ে চলছে, কিন্তু সংরক্ষণ করতে না পারায় 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। অনেক ক্ষেত্রেও গুণগত মান ভালো না থাকায় কম দামেও পেঁয়াজ বিক্রি করতে হয়। কৃষকদের এই সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মডেল ঘর। এই মডেল ঘরে পেঁয়াজ রেখে জেলার অনেক কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তর ফরিদপুর জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 28 লাখ মেট্রিক টন। পেঁয়াজ উৎপাদন হয় 35 লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের মধ্যে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। 5 লাখ মেট্রিক টন পেঁয়াজের মধ্যে শেষ পর্যন্ত প্রায় 22 লাখ মেট্রিক টন পেঁয়াজ টিকে থাকে। ফলে চাহিদার থেকে বেশি উৎপাদন হওয়ার পরেও দেশে প্রতি বছর 6 থেকে 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ ঘাটতি থেকে যাচ্ছে। ফরিদপুরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশীয় প্রযুক্তিতে এই ঘর নির্মাণ করা যায়। এই ঘর নির্মাণে লাগে বাঁশ, কাঠের রঙিন টিন আর সিসি পিলার। 2022-23 অর্থ বছরে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় 65টি মডেল ঘর নির্মাণ করার কথা। এর মধ্যে সালথায় 30টি ও নগরকান্দায় 35টি ঘর নির্মাণ হচ্ছে। আরুয়াকান্দি গ্রামে পেঁয়াজ সংরক্ষণের জন্য 3টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। সরজমিনে এই গ্রামগুলোতে গিয়ে দেখা যায় কৃষকদের বাড়ির উঠানে একাংশ জমিতে ঘরগুলো বানানো হয়েছে। এসব ঘরের দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 15 ফুট। প্রতিটি ঘর 15টি আরসিসি পিলারের উপর নির্মাণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ে জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য এই ঘর দেখে চাষিরা এই মডেলের ঘর নিজেরাই নির্মাণ করে পেঁয়াজ সংরক্ষণ করবে, তাহলে তাদের পেঁয়াজ আর নষ্ট হবে না। তিনি আরও বলেন, ফরিদপুরের প্রথম পর্যায়ে নির্মিত 65টি পেঁয়াজের ঘরের সফলতার ভিত্তিতে ভবিষ্যতে জেলার বিভিন্ন উপজেলায় আরও পেঁয়াজের ঘর নির্মাণ করা হবে। কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে 1 জুলাই থেকে টানা আন্দোলনের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন চলছে। মাঠের কর্মসূচি পাশাপাশি চলছে ক্লাস পরীক্ষা বর্জন। মূলধারায় ছাত্র সংগঠনগুলো কোটার বিষয়ে সরাসরি মাঠে নামেনি। তাহলে এই আন্দোলন নিয়ে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা কি বা তারা আসলে কি ভাবছে? ছাত্রলীগ সাংগঠনিকভাবে কোটার বিষয়ে মাঠে নামেনি, যদিও কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতা মধুর ক্যান্টিনে জামায়াত হচ্ছে। যারা চলমান কোটা আন্দোলনে নিয়মিত অংশ নিচ্ছেন তারা একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন। ছাত্রলীগ আন্দোলনের কর্মসূচি প্রকাশ্য বাধা দিচ্ছে না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে সাংগঠনিক কিছু নেতাকর্মী শিক্ষার্থীদের আন্দোলনে যেতে নানাভাবে হুমকি ধমকি ও বাধা দিচ্ছেন বলে অভিযোগ হয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে কোটার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি বলেন, কোটার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিপরীতে আপিল করা হয়েছে। সব পক্ষকে তারা ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান, কারণ তারা সবাই একটি যৌক্তিক সমাধান চান। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং ইতিবাচক ও শান্তিপূর্ণ গুণগত উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা। ধ্বংসার্থ রাজনীতি পদ্ধতি অবলম্বন না করার ব্যাপারে সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। বামপন্থী 7টি ছাত্র সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক
ছাত্র জোট চলমান কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীর লাড়ুক অবস্থান বলে উল্লেখ করে এর প্রতি একাত্মতা জানিয়েছেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটভুক্ত সংগঠনগুলো নেতারা এই একাত্মতা জানান। কোটা ব্যবস্থার বিরুদ্ধে চলমান আন্দোলনে রাজনৈতিক পরিচয়হীন বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রিক করে আন্দোলনের অগ্রভাগে আছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। নানান অভিযোগ তুলে গত বছরে জুলাই ডাকসুর সাবেক ভিপি নূর হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন 21 নেতা। ছাত্র শক্তি ছাড়াও সাংগঠনিক আন্দোলনে ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন এবি পার্টির ছাত্র সংগঠন ছাত্রপক্ষের নেতারা কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিচ্ছেন। ছাত্র অধিকার পরিষদের কেউ কেউ এই আন্দোলনে সক্রিয়। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 30 টাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। একই সঙ্গে পেঁয়াজের দাম বাড়ায় হতাশ তারা। জানা গেছে দেশি পেঁয়াজের প্রধান উৎস ফরিদপুর ও পাবনা থেকে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজেদ বলেন, সরবরাহকারী সংকটের কারণে গত সপ্তাহে সব ধরনের দেশি পেঁয়াজের দাম বেড়েছে। তিনি বলেন, আমরা বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমদানি শুল্ক পরিহার ও অন্য খরচ হিসাব করলে প্রতি কেজির আমদানি করা পেঁয়াজের দাম দাঁড়ায় 90 থেকে 95 টাকা। ফলে আমদানি করা পেঁয়াজের দামও এখন বেশি। আমদানি করা পেঁয়াজের তুলনায় দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি 15 থেকে 20 টাকা বেশি। প্রায় 6 মাস বন্ধ থাকার পর গত 4 মে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর 14 মে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। গত বছরের 7 ডিসেম্বর 2024 সালের 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। গত 23 মার্চ পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নিষেধাজ্ঞায় সময়সীমা বাড়ানো হয়। নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাওয়ার 6টি দেশের মধ্যে বাংলাদেশও ছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আজ সোমবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী ফ্লাইওভারের নিচে রেল লাইনের ওপর অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় একটি বাইপাস সড়কেও যান চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু বাংলায় বৈষম্য ও ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলার খবর দে, ওটা প্রথা কবর দে, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সংগ্রাম না রাজপথ, রাজপথ না রাজপথ, এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা, 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এমন স্লোগান সহ বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার প্রদর্শন করেন। এ বিষয়ে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসাময়িক আমানুল্লাহ খান বলেন, আমরা এর আগে 4 দফা দাবিতে আন্দোলন করেছি, কিন্তু আজ থেকে 4 দফা বাদ দিয়ে সারা দেশের সঙ্গে সমন্বয় করে 1 দফা দাবিতে আমাদের সংগ্রাম চলবে। তিনি আরো বলেন, আমাদের দাবি একটাই, প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, সব ধরনের চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাবীদের দ্বারা সেই পদ পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন আঙ্গিকে আমাদের এই ধারাবাহিক আন্দোলন চলবে।